আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 2 মে শনিবার 2026 এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ভয়াবহ বন্যার আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে দেশের উপর সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে শত শত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। আগামী 48 ঘন্টার মধ্যে আবারও দেশের জেলায় জেলায় দেয়ার চেয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ভারী বৃষ্টি। একই সঙ্গে দেশের উত্তর পূর্ব 6 থেকে 7টি জেলার উপর বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখী ঝড়ে আবারও লণ্ডভণ্ড হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, ভেঙে যেতে পারে গাছপালা, আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের জমির ফসল। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড বেগে প্রবেশ করতেছে জলীয় বাষ্প বাতাস। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজও আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং চলমান বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে, এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। ইতিমধ্যে দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে। বিশেষ করে গতকাল রাতে এখানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী মেঘ প্রবেশ করে জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। তখন এখানে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, তারপর খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায়, বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া সারাদিন আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। কিছু কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলতেছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় নতুন করে আবারও ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত, ইতিমধ্যে সরাসরি আমরা চলে আসলাম মেঘবৃষ্টি মোড়ে। তো আজ রাতের দিকে আবারও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা, বরিশাল, ঢাকা, তারপর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু একটি অঞ্চলে অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার 2 মে নাগাদ আবারও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে টঙ্গীপাড়া, গোপীনাথপুর, খুলনা, অভয়নগর, নড়াইল এই অঞ্চলে, বাগেরহাট এবং জিয়ানগর, কাউখালী এই অঞ্চলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে লাকসাম, ছাগলনাইয়া, বেলুনিয়া, চৌমুহনী, হাজীগঞ্জ, তারপর এদিকে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নাসিরনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, হবিগঞ্জ, বানিয়াচর, মৌলভীবাজার, এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা, আমবাসা, লাকাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, তারপর রয়েছে মাদান, মৌলভীবাজার, এখানে আরও বেশ কিছু অঞ্চলে, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, বড়লেখা এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী রবিবার বিশেষ করে 3 মে নাগাদ আবারও সারা দেশের উপর আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। দেশের জেলায় জেলায় শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের দুঃসম্বাদ রয়েছে। এরই মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ, তারপর রয়েছে সরিষাবাড়ি এবং রয়েছে বগুড়া, এদিকে ঘোড়ারঘাট, তারপর বালুরঘাট, দিনাজপুর, তারপর কেরানদিঘি এই অঞ্চলে কালবৈশাখী ঝড়ে আঘাত আনতে পারে এবং এদিকে বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর এই অঞ্চলে মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পোলপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায়, এদিকে রয়েছে কাপাসিয়া এবং আগরতলা, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের দিকে এবং লাকসাম, হাজীগঞ্জ, বেলুনিয়া, ছাগলনাইয়া, তারপরে চৌমুহনী এই অঞ্চলে দেখুন প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টি আঘাত আনতে পারে এবং পরবর্তী সময়ে আগামী 3 মে নাগাদ পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, মির্জাগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড করতে পারে। আবারও ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশম, হাতিয়া এই অঞ্চলেও, উপকূলীয় অঞ্চলেও ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন 3 তারিখ মূলত সারাদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না আসে তাহলে আবারও জেলায় জেলায় কালবৈশাখী ঝড় এবং প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বন্যার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার উপর বন্যা নিয়ে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে।
তো নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো দেখুন রবিবার 3 মে থেকে আবারও দফায় দফায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং সোমবার 4 মে থেকে আবারও ঢাকা বিভাগ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব এলাকায়, তারপর লাখাই, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এই সকল জেলাগুলোর উপর ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আবারও আঘাত আনতে পারে কালবৈশাখী তীব্র বজ্রসহ বৃষ্টিপাত। পাশাপাশি এখানে বঙ্গোপসাগরে একেবারে দেখুন উত্তর বঙ্গোপসাগর আবার শুরু হতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি, দেখুন ব্যাপক আকারে, এবং সতর্ক সংকেত দেখাতে বলা হবে আবারও এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। এছাড়া দিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় জেলায় আবার কালবৈশাখী ঝড়ে আঘাত আনতে পারে। কলকাতা, কোলাঘাট, এখানে রয়েছে জিয়ানগর, মাজিলপুর, তারপর রয়েছে বারুইপুর, তারপর উলুবেড়িয়া, তারপর কোলাঘাট, সেখানে তামলুক, ভালিচাক অঞ্চলে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তারপর চন্দ্রনগর, হাবড়া এই এলাকার দিকেও কিন্তু তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 5 মে থেকে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের 2-1টি এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। বুধবার 6 মে নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন না আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 6 তারিখ, বিশেষ করে 7 তারিখ, 8 তারিখ থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে দেখা যাচ্ছে, এবং দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। তবে দেশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে, তবে বৃষ্টি বলয় বিদায় নিতে পারে, আবারও ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। তো আমরা চলে যাব তাপমাত্রার আপডেটে, এবং ঝড়ো হাওয়া কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে থাকবে তাও আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাব ইতিমধ্যে তাপমাত্রার আপডেটে। তো তাপমাত্রা যদি আমরা একটু দেখি, বিশেষ করে আগামীকাল শনিবার 2 মে নাগাদ ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। খুলনা এবং বরিশাল বিভাগের দিকে দেখুন 24 এবং 27 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রামে এখানে বেশ কিছু এলাকায় 26-27 এরকম, এবং কিছু কিছু এলাকায় 24 থেকে 25 ডিগ্রি, এবং কোথাও কোথাও 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগে 27 ডিগ্রিতে, সিলেটের দিকে থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস ঘরে। তারপর রয়েছে রংপুরের 27 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহীর দিকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যেমনটা কলকাতা, তারপর রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। চন্দননগর, তারপর রয়েছে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কুতুলপুর এবং চন্দ্রগুনা, কোলাঘাট, উলুবেড়িয়া সহ বেশ কিছু এলাকায় সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার 3 মে নাগাদের আপডেটে যদি আমরা একটু সরাসরি চলে যাই, দেখতে পাচ্ছি ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। খুলনা ও বরিশাল বিভাগে 26 থেকে 27 ডিগ্রিতে, দেশের উত্তরাঞ্চলে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে দেখুন ECMWF মডেলের রিপোর্ট অনুযায়ী ফটিকছড়ি উপজেলার দিকে প্রায় 145 মিলিমিটার, সন্দ্বীপ হাতিয়া প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মতিরহাট, সেনবাগ, পরিগঞ্জ এখানে প্রায় 130 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে। খাগড়াছড়ি, তারপর লংগদু, রাঙ্গামাটি এই অঞ্চলে 122 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা এবং এদিকে বিশেষ করে সিলেট বিভাগের উপরে কিন্তু প্রায় দেখুন 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, চরকায়, জাকিগঞ্জ সহ এই এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপাতত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 72 ঘন্টায় দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে পরের 10 দিনে যদি একটু দেখি, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হয়ে থাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।